Data scientist is the highest paid job in the world, the sexiest job in 20th century. I think আমি লাস্ট 3 বছরে যা দেখছি যে এত ডিমান্ড আসলে বাংলাদেশে কখনোই ছিল না ডেটা অ্যানালিস্টের, মানে ইমেন্স অ্যামাউন্ট অফ ডিমান্ড। প্রবলেম হচ্ছে ফাইন্ডিং পিপল হু আর রিয়েলি গুড অ্যাট অ্যানালিটিক্স। বাংলাদেশের সবচেয়ে বড় মানুষজনের মধ্যে কনফিউশন হচ্ছে যে সবাই ডেটা সায়েন্টিস্ট হতে চায়, কেউ ডেটা অ্যানালিস্ট হতে চায়। হ্যাঁ, এটা একটা বড় বড় প্রবলেম। কারণ হচ্ছে যে ডেটা সায়েন্স ইজ বেসিক্যালি an evolved version of data analysis that has been marketed really well over the last 3 years. সব জায়গায় ছিল যে ডেটা সায়েন্টিস্ট ইজ দি হাইয়েস্ট পেড জব ইন দ্য ওয়ার্ল্ড, সেক্সিয়েস্ট জব ইন 20th century, এরকম অনেক কথাবার্তা বলা হয়েছে। আমরা সবাই হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হতে চায়। এখন ডেটা সায়েন্স, আমি যেটা বললাম যে ইটস এন ইভলভড ভার্সন অফ ডেটা অ্যানালিটিক্স। হ্যাঁ, ডেটা সায়েন্টিস্ট হওয়ার আগে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ ডেটা অ্যানালিস্ট ওয়ার্ক। যখন তুমি ডেটা অ্যানালিসিস মোটামুটি শিখে যাবে, যে আমি যে স্কিল সেট গুলোর কথা বললাম এগুলো যখন মোটামুটি শিখে যাবা, তখন ইউ ক্যান কনসিডার ইউরসেলফ যে হ্যাঁ, এখন আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করবো, এখন আমি হচ্ছে এআই নিয়ে কাজ করবো। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। সো ডে টু ডে কাজের বাইরে যখন এগুলো করতে যাবা, তখন হচ্ছে ইউ মুভ ইনটু ডেটা সায়েন্স। সো দ্যাট কামস লেটার অন। But majority of the time, 90% of your time, 90% of the companies in the whole world, they require data analyst. কারণ ডে টু ডে ব্যবসা তো চালাইতে হবে। হ্যাঁ, সো ডেটা সায়েন্স হচ্ছে মোর অন দ্য রিসার্চ সাইড অফ থিংস, ডেটা অ্যানালিস্ট ইজ মোর অন দি ডে টু ডে এক্সিকিউশন সাইড অফ থিংস। অ্যানালিস্টদের আগে এটা ক্লিয়ার হতে হবে যে আমার আগে ডেটা অ্যানালিস্ট হতে হবে, আমার আগে ভালোভাবে জানতে হবে যে হাউ বিজনেস ওয়ার্কস, এরপরে আই ওয়ান্ট টু বি ডেটা সায়েন্টিস্ট। বাট বাংলাদেশে এটা হচ্ছে মেইন উল্টা ভাবে কাজ করে। সবাই হচ্ছে গ্রাজুয়েশন করে আমি কালকে থেকে ডেটা সায়েন্টিস্ট, কারণ আমি একটা কোর্স করে ফেলবো, করে এরপর আমি এখন চাকরি খুঁজে শুরু করবো। আমি যখন ইন্টারভিউ নেই, ইন্টারভিউ নেওয়ার সময় যখন সুন্দর একটা ডিসকাশন করতে যাই, তখন কেউ অ্যান্সার করতে পারে না কোনো কোশ্চেন। হ্যাঁ, কারণ বেসিক ক্লিয়ার না করে সবাই ডেটা সায়েন্টিস্ট। সো এটা একটা প্রবলেম। এটা যদি সলভ করা যায়, আই ডোন্ট থিঙ্ক চাকরি বাকরির প্রবলেম হবে মানুষজনের। আমি যত মানুষজনের সাথে কাজ করছি লাস্ট 7 বছরে, আই হ্যাভ বিন ব্লেসড উইথ আ লট অফ গ্রেট অ্যানালিস্টস, যাদের সাথে আমি কাজ করার চান্স পেয়েছি। হ্যাঁ, এখন ধরো পাঠাতে যাদের সাথে কাজ করছি, ফুড পান্ডায় যাদের সাথে কাজ করছি, মেজরিটি অফ দিস পিপল ওরা হচ্ছে এখন বাংলাদেশের বাইরে কাজ করে, ইউকে তে কাজ করে, জার্মানিতে কাজ করে, মেজরিটি হচ্ছে দেশের বাইরে কাজ করে বিভিন্ন বড় বড় কোম্পানিতে অ্যাজ ডেটা অ্যানালিস্ট। সো মাইন্ডসেট থাকতে হবে যে আই ওয়ান্ট টু বি ডেটা অ্যানালিস্ট ফার্স্ট, এন্ড আই ওয়ান্ট টু বি রিয়েলি গুড অ্যাট হোয়াট আই ডু। চাকরির অভাব নাই, এটা আই ক্যান গ্যারান্টি, ঠিক আছে, অ্যানালিস্টদের জন্য। বাট অ্যানালিস্ট ভালো হইতে হবে। মানে মিডিওকার অ্যানালিস্ট হয়ে কিন্তু চিন্তা করা যাবে না যে ও আমি চাকরি পাচ্ছি না। মিডিওকার অ্যানালিস্ট হলে এখন আরো বড় বড় প্রবলেম হচ্ছে যে চ্যাট জিপিটি চাকরি খেয়ে দিবে, কারণ চ্যাট জিপিটি অনেক ভালো অ্যানালিসিস করতে পারে। সো মিডিওকার অ্যানালিস্ট আসলে দরকারই নেই। বি এ ভেরি গুড অ্যানালিস্ট,